নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টপিকটা হচ্ছে একটু অন্যরকম। আপনারা সবাই হয়তো দেখেছেন টপিক এবং থাম্বনেল। যে ঘটনাটা খুব ভেরি রিসেন্ট ঘটেছে, তিলোত্তমার ঘটনা, সেটা আমরা সবাই জানি এবং সেটার জন্য কিন্তু দেশ জুড়ে প্রতিবাদ চলছে। চারিদিকে প্রতিবাদ মিছিল হচ্ছে, প্রচুর প্রচুর মানুষজন সেখানে জমায়েত হচ্ছেন। উই ওয়ান্ট জাস্টিস বলে তারা দাবি করছেন বা তারা বলা যেতে পারে ধ্বনি তুলছেন। তো এই সব কিছু আমরা দেখছি। কিছু জিনিস আজকে আমি একটু বলতে চাই। আমার যেটা সাবজেক্ট অনুযায়ী আমি সেটাই বলতে চাই। সেটা হচ্ছে, এইগুলো তো ঠিক আছে, ওকে, একটা সিস্টেম পুরো গড়বড় আছে, সেই সিস্টেমটাকে ঠিক করাটা অবশ্যই সেটা একটা পরিবর্তন ভীষণ প্রয়োজন আছে। আর ভেরি রিসেন্ট আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশে কিভাবে হয়েছে। তো আমরাও কোথাও না কোথাও মনে হয়তো আশা রাখতে পারি, বা আমরা হয়তো সেটা ভাবছি যে আমাদের এখান থেকেও যদি কিছু হেলিকপ্টার উঠতো। তো দেখা যাক, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আজকে আমার বিষয়টা হচ্ছে এই যে ধরুন যারা প্রতিবাদ করছেন বা সবাই, আমরা সবাই, আমাদের বাড়িতে তো পুত্র সন্তান সবারই আছে, তাই না? এই যে আজকে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা কিন্তু প্রত্যেকে, কারণ যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে, আমি শুধু পুত্র সন্তান বললে ভুল হবে, এক্ষেত্রে কন্যা সন্তানও, কারণ মেয়েটির কিন্তু একজন কোন বান্ধবী কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন টোটাল ঘটনাটা ঘটেছে, প্রত্যেকেরই যদি আমরা দেখি, এরা কিন্তু পড়াশোনাতে কিন্তু যথেষ্ট ভালো। আমি ওই যাকে একজনকে ধরা হয়েছে আমি তার কথা বলছি না, এরা ডাক্তার। আমরা যে প্রাক্তন প্রিন্সিপালকেও যদি দেখি, উনি কিন্তু রেজাল্ট ওনার যথেষ্ট ভালো হতো। উনি কিন্তু একাডেমিক ওনার যে কেরিয়ারটা সেটা ভীষণ ভালো, চাকরির জিনিসটাও খুবই ভালো। কিন্তু ওনার পার্সোনাল লাইফ যেটা আমরা শুনছি, লোকের মুখে শুনছি হয়তো বা দেখছি, যে উনি নাকি ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিলেন, তার জন্য সেলাই ফেলাই কেটে গেছে। এটা আমরা জানি না, শুনছি, ঠিক আছে, এটার মধ্যে কতটা সত্যতা আছে আমরা জানি না। মোট কথা, মানুষটা উনি ভালো নন, এটা অনেকে বলছেন। দেখুন, সবটাই এখানে এখনো তদন্ত সাপেক্ষ। কাউকে কারোর বিরুদ্ধে কোনো কিছু এখনো প্রমাণ হয়নি, কিন্তু যে জিনিসটা মোট কথা বলে যাচ্ছে, যদি এনাকেও বাদ দেওয়া যায়, টোটাল ঘটনাটা কিন্তু বেশ একটা অন্যরকম ব্যাপার আছে। এবং এই যে প্রত্যেকটা মানুষজন, এদের কিন্তু একটা শৈশব ছিল, এদেরও কিন্তু মা বাবা ছিল, এরাও কিন্তু ঠিক বড় হয়ে শুরুতেই তো এরা এই জিনিসটা করেনি, তাই না? এটা ধীরে 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 একটা জিনিস বা এই মনোভাবটা তাদের মধ্যে এসেছে। এখন এই মনোভাবটা তাদের মধ্যে কেন এসেছে? কোনো মানুষকে একদম ছিন্ন ভিন্ন করে, তাকে ধর্ষণ করে, তাকে মেরে ফেলা, এই যে একটা মনোবৃত্তি, এটা কেন এসেছে? এটা তো হঠাৎ করে আসেনি, এটা মনের কোনো একটা জায়গা থেকে এসেছে। তো দেখতে হবে সেটা কেন এলো, এবং এর বাবা মারা কি কিছুই বুঝতে পারেননি? আজকে এই বাবা মারা কি কিছুই বুঝতে পারেননি? আজকে প্রত্যেকটা ছেলে মেয়ে নির্বিশেষে যারা মানুষ করছেন, প্রত্যেকে আমরা সবসময় দেখি যে ভালো রেজাল্ট কি করে আসবে, আমরা সেদিকে জোর দিই, ঠিক আছে। আজকে তারা কিন্তু অনেক সময় দেখবেন তাদের স্পেশালি টিনেজ সময়ে গিয়ে অনেক কিছু বোঝা যায়। তারা দেখবেন হয়তো পেরেন্টসদের সঙ্গে খুব খারাপ বিহেভ করছেন, খুব চেঁচিয়ে কথা বলছে, বা খুব অবাধ্য একটা ব্যাপার থাকে। ছেলেদের ক্ষেত্রে যদি এটা হয়, আমার মনে হয় ইমিডিয়েট বেসিসে না, তার কাউন্সিলিং প্রয়োজন। এখন আপনি যদি মনে করেন যে আপনার সন্তান আপনাকে খুব জোরে বা চেঁচিয়ে কথা বললো, আপনি সেখানে দুটো থাপ্পড় লাগিয়ে দিলেন, সেটা সেই সময়কার জন্য হয়তো থামলো, কিন্তু তারপর কিন্তু সেই যে রাগটা তার জমা হতে থাকলো, এটা কিন্তু বাস্ট হয়ে যায় একটা টাইপে। আজকে এই যে ধরুন ধর্ষণ যারা করেছে, এই যে ধর্ষক যে সৃষ্টি হয়েছে ধরুন, এটা তো এমনি এমনি হয়নি। এই যে মনোবৃত্তিটা বাইরে, এরা কি হয়েছে, একদম বাইরে বাইরে ধরুন পড়াশোনা করেছে, সব কিছু করেছে। তো বাবা মারা ভেবেছেন যে ঠিক আছে, একদম পড়াশোনা শিখছে, ভালোই করছে, মানেই সে খুব ভালো মানুষ হয়ে গেল, এবং আর কোনো রকম খুবই ভালো। আমাদের তো নর্মালি থাকুন, আমাদের সমাজে কিন্তু এটাই ধরা হয়। এরকম প্রচুর দেখবেন, হয়তো অনেক উচ্চ পদে কর্মরত, কিন্তু তার স্ত্রী সন্তানদের সঙ্গে কিভাবে বিহেভ করেন, সেটা আপনারা যারা হয়তো তাদের সঙ্গে থাকে, যাদের সঙ্গে ঘটে, তারাই বলতে পারবে। এটা হচ্ছে এক একটা মানুষের মাইন্ডসেট।
ঠিক আছে, কিন্তু বাবা মারা যেটা করতে পারেন, প্রত্যেকটা সন্তানকে শুধু শাসন করা মানে চড়থাপ্পড় লাগিয়ে দিলাম এবং তাকে আমি বকে দিলাম, এটা করলে কিন্তু চলবে না। যখনই ধরুন এই ধরনের ঘটনার কিছু তো হিন্টস পাওয়া যায়, কিছু তো একটা মানে জিনিস, এই যে ঘটনাটা ঘটেছে, ধরুন আরজি করে যে ঘটনাটা ঘটেছে, এটা আপনারা আপনাদের সন্তানদের সঙ্গে, আপনার ছেলে হোক মেয়ে হোক যাই হোক, যে বয়সেরই হোক, তবে একদম ছোট বয়সের নয়, মোটামুটি ক্লাস 8-9 থেকে এগুলো তাদের সঙ্গে একটু ডিসকাশন করা যেতে পারে। মানে তাদেরকে এটা বোঝানো যে এই জিনিসটা কতটা নিন্দনীয়, এটা কতটা খারাপ, কতটা ওই যে মেয়েটি কতটা কষ্ট পেয়েছে, এই জিনিসগুলো আমার মনে হয় তাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার। আমরা সন্তানদের সঙ্গে সবসময় ভালো জিনিসটা শেয়ার করি, আমরা খারাপ জিনিসটা শেয়ার করি না। এটা কিন্তু খুব ভুল ধারণা, জানেন তো। খারাপ জিনিসটাও আপনাকে শেয়ার করতে হবে। আপনি যদি সবসময় ভালো জিনিসটা শেয়ার করেন তাহলে তো হবে না, আপনাকে খারাপ জিনিসটা শেয়ার করতে হবে। এবং তার জন্য যেটা সব থেকে আগে দরকার, আপনাকে আপনার সন্তানের সঙ্গে একটা কোথাও না কোথাও কমন ফ্যাক্টর খুঁজতে হবে। কারণ নর্মালি কি হয়, টিনেজ বাচ্চারা যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু ওদের একটা আলাদা জগৎ হয়ে যায় তো, এবং সেখানে ওরা বাবা মাদের সঙ্গে অতটা একাত্ম বোধ করে না। আপনি ধরুন যখন কম বয়স ছিল, আপনি আপনার ছেলে বা মেয়েকে আপনি জড়িয়ে ধরে শুতেন বা তাদেরকে জড়িয়ে ধরে আদর করতেন, কিন্তু ওরা যখন বড় হয়ে যায় তখন দেখবেন আপনি যদি জড়িয়ে ধরে আদর করতে যান বা কিছু করতে, ওরা অতটা পরে না না ছাড়ো তো ইয়ে করো না তো, হ্যাঁ ভাল লাগছে না, এই যে জিনিসটা, তার মানে তারা বড় হয়ে গেছে, আপনি সেই জিনিসটা করতে পারবেন না। কিন্তু আপনি মনের যে একটা মানে যুক্ত থাকা, মনে যে যুক্ত থাকা ব্যাপারটা, ঠিক আছে, আপনি তার সঙ্গে একাত্ম বোধ করা, সেই জিনিসটা আপনাকে করতে হবে। এবার ধরুন ওরা আপনাদের সঙ্গে নর্মালি কি হয়, সেই জিনিসটা নিয়ে হয়তো আলোচনা করবে না, তাদের মনে কি কষ্ট, বা ওদের মনেও তো প্রচুর কষ্ট থাকে, একটা রেজাল্টের চাপ থাকে, হয়তো কোনো স্কুলে কোনো বন্ধু বান্ধবী হয়তো খারাপ বিহেভ করেছে ওর ক্লাসমেটরা ওর সাথে, বা হয়তো কিছু একটা ঘটেছে, আপনাকে সেটা ওর মধ্যে থেকে বের করতে হবে। এবং এটার জন্য কিন্তু একদিনে তো হবে না, আপনাদের সঙ্গে আপনাদের সন্তানের একটা কিছু কমন ফ্যাক্টর খুঁজতে হবে। ধরুন আপনি হয়তো একটা গেম ওর সাথে খেলছেন, কিছু একটা খেলা ধরুন, বা কিছু একটা আলোচনা যেটাও আপনার সাথে করতে পারে বা করে খুব এনজয় করতে পারে, সেই জিনিসটা আপনাকে কিন্তু খুঁজতে হবে। এবং সেই সূত্রটা ধরেই কিন্তু আপনি পরবর্তীকালে ওর বন্ধু হয়ে ওঠার চেষ্টা করুন। এখন দেখুন, সন্তানের সঙ্গে পুরোপুরি আবার ফ্রেন্ডলি হয়ে গেলে খুব মুশকিল। একদম যদি আপনাকে ভয় না পায় তাহলে আবার হবে না, তাহলে তো ভাববে যে সব কিছু একদম মা আমাকে ইয়ে করে দেবে বা বাবা আমাকে ইয়ে করে দেবে, সেটা একটা হতে পারে, পারমিশন দিয়ে দেবে। কাজেই আপনাকে চেষ্টা করতে হবে যে এই যে ঘটনাটা ঘটেছে আরজি করে, এটা হয়তো এখনকার যুগে তো সবাই মোটামুটি জেনে গেছে, একটু আলোচনা করুন। আপনার যদি ছেলে সন্তান হয় তাকে এটা আলোচনা করুন এবং তাকে এটা বোঝান যে এই যে জিনিসটা টোটাল হয়েছে এটার কি পরিণতি হতে পারে, মানে যারা ধরুন দোষী কেউ যদি প্রমাণিত হয় তার কি হতে পারে, তার সাথে কি কি পানিশমেন্ট হতে পারে, বা যার হয়েছে এই জিনিসটা সেই মেয়েটির কী কষ্ট হয়েছে, তার বাবা মার কষ্ট, এগুলো আপনি একটু বোঝান। এবং সন্তানকে সবসময় আনন্দ ঘন মুহূর্ত বা তার সঙ্গে আপনি আনন্দটাই শেয়ার করলেন তা নয়, তার সঙ্গে দুঃখটাও শেয়ার করুন। আপনার লাইফে যদি কোনো দুঃখ থাকে বা আপনি যদি কোনো কষ্টে থাকেন, সেটাও কিছুটা হলেও তাকে হিন্টস দিন। আপনার হয়তো আপনার খুব আর্থিক সমস্যা যাচ্ছে, আপনি আপনার সন্তানকে অনেক ভালো ভালো জিনিস হয়তো কিনে দিতে পারছেন না, বা হয়তো দিচ্ছেন অনেক কষ্ট করে দিচ্ছেন, কিন্তু আপনি সে দেখাচ্ছেন যে না না সব ঠিক আছে, না, আপনি তাকে এটা বুঝতে দিন। সবসময় চিকেনের লেগ পিসটা আপনি আপনার সন্তানকে দিচ্ছেন, আপনারও তো চিকেনের লেগ পিসটা খেতে ইচ্ছে করে, বা আপনারও হয়তো ভালো জিনিসটা খেতে ইচ্ছে করে, তো সেটাও আপনি আপনার সন্তানকে সঙ্গে ডিসকাস করুন যে সবসময় ভালো জিনিসটাই না, কিছুটা খারাপ জিনিসও বা কিছুটা হয়তো যে নর্মাল জিনিসগুলোর সঙ্গেও তাকে ইউজ টু করান। সবসময় ভালো দিকটা দেখলে হবে না, খারাপ দিকটা দেখতে হবে, এবং অবশ্যই তার চরিত্রগত দিকটিও দেখতে হবে। যদি আপনি বোঝেন যে আপনার ছেলে এই ধরনের বা খারাপ পথে চলে যাচ্ছে, আপনি ইমিডিয়েট বেসিসে কাউন্সিলিং করার, ঠিক আছে, কেন তার ওই দিকে বেশি ইন্টারেস্ট এটা আপনাকে দেখতে হবে।
আজকে এই যে ঘটনাগুলো ঘটেছে, আজকে এদের সমস্ত কোয়ালিফিকেশন আপনি যদি দেখেন যারা ডক্টর আছে, সেটা তো কোনো মানে অবিশ্বাস করার কিছু নেই, যথেষ্ট ভালো। একজন ডাক্তার হয়েছেন মানে তাকে যথেষ্ট পরিশ্রম করে পড়াশোনা করে প্রত্যেককে ডাক্তার হতে হয়েছে, কিন্তু চারিত্রিক এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো তো সত্যি খুব অদ্ভুত, তাই না? আজকে এইটার জন্য হয়তো তাদের পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে যদি যারা যারা দোষী প্রমাণিত হবে। তাহলে সেটা তো উচিত না, সেইগুলো তাকে বোঝান। যতটা সম্ভব চেষ্টাটা আমাদেরও করতে হবে। সবসময় আমরা যদি মিটিং মিছিল এগুলো ভেবে ভাবি যে হ্যাঁ আমাদের ওই সিস্টেমটা তো আলাদা ব্যাপার, কিন্তু আমাদের ঘর থেকেই কিন্তু শুরু করতে হবে। আমাদেরকে একটু মানে ওদেরকে মানুষ করার জন্য একটু কঠোরের সাথে সাথে একটু বন্ধুত্বপূর্ণ আচরণ এবং আপনার সিচুয়েশন এবং কিছুটা দুঃখ ঘন মুহূর্ত বা কিছুটা খারাপ দিকও তার সাথে আলোচনা করতে হবে। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। বাই, সবাই খুব ভালো থাকবে।